জীবনে এই 7টি কাজ কখনোই করবেন না। নাম্বার 1, কখনোই নামাজ ছেড়ে দিবেন না। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আপনার মৃত্যুর পর আপনার নামাজের হিসাব নেওয়া হবে সবচেয়ে আগে। প্রিয় ভাই বোনেরা, জীবনে যত কাজে থাকুক না কেন, সকল কাজকে পরিহার করে আপনাকে অবশ্যই আগে নামাজটা আদায় করতে হবে। নামাজ না পড়ে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না, কারণ হলো নামাজ জান্নাতের চাবিকাঠি। নাম্বার 2, কখনোই মিথ্যা কথা বলবেন না। মিথ্যা আপনাকে সাময়িকভাবে বাঁচাতে পারলেও কখনো কখনো তা হয়তো সাময়িকভাবে আপনাকে রক্ষা করবে, কিন্তু চিরতরে কখনোই মিথ্যা আপনাকে রক্ষা করবে না, কারণ মিথ্যা শেষে আপনাকে অপমানই দিবে, তাছাড়া আর কিছুই দিবে না। তাই জীবনের পরিস্থিতি যাই আসুক না কেন, কখনোই মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলা মহাপাপ, আর মিথ্যা মহান আল্লাহ সহ্য করেন না। নাম্বার 3, অন্যের হক কখনোই নষ্ট করবেন না। কেউ যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে, তাহলে কখনোই তা আমানতের খেয়ানত করবেন না, কারণ আমানতের খেয়ানত করা সবচেয়ে বড় অপরাধ। মহান আল্লাহ তাআলা আমানতের খেয়ানতকারীদের কখনোই পছন্দ করেন না। আপনি মৃত্যুর পর সবকিছুর মাপ মহান আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারবেন, বাট আপনি যদি কারো আমানত নষ্ট করেন, কারো হক নষ্ট করেন, তাহলে সেই মাপ তার কাছ থেকেই নিতে হবে। যতদিন পর্যন্ত না ওই লোকটা আপনাকে ক্ষমা করবে, ততদিন পর্যন্ত আপনি ওই পাপের ক্ষমা কখনো পাবেন না। সো আপনি দুনিয়া থেকে ভালোভাবে বিদায় নেওয়ার চেষ্টা করবেন, কারো হক নষ্ট করবেন না। প্রিয় ভাই বোনেরা, নাম্বার 4, কখনোই পিতামাতাকে কষ্ট দেবেন না। কেউ যদি পিতামাতাকে কষ্ট দিয়ে নিজের জীবনের সুখ কামনা করে, তাহলে সেই সুখ কখনোই তাকে ধরা দেবে না, কারণ আপনিও একদিন পিতামাতা হবেন। আপনি নিজের পিতামাতার সাথে যা করবেন, আপনার সন্তানও ঠিক আপনার সাথে তাই করবে, কারণ বাস্তবিক একটা কথা আছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান পজিটিভ অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেকের একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি আপনার বাবা মার সাথে যা করবেন, আপনার সন্তানও ঠিক আপনাকে সেটাই ফেরত দেবে। নাম্বার 5, কখনোই অন্যের ক্ষতি করবেন না। অন্যের ক্ষতি করলে শেষে নিজেরই ক্ষতি হবে, সো অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন। নাম্বার 6, কখনো জিনার মতো কাজ করবেন না। জিনার মতো কাজ থেকে বিরত থাকুন। স্বামীকে ঠকাবেন না। মনে করবেন, একটা বিবাহিত নারীর জন্য তার সবচেয়ে আপন হলো তার স্বামী। স্বামী ছাড়া আপনাকে কেউ ভালোবাসবে না। অনেকে আছে এরকম যে বাড়িতে গরম ভাত রেখে বাইরে পানি ভাতের জন্য দূরপার, অর্থাৎ পান্তা ভাতের জন্য দূরপার। আসলে সেটা আপনার জন্য শোভনীয় না। আপনার বাড়িতে যা আছে ওটা তো আপনার স্বামী আপনার জন্য সবচেয়ে পারফেক্ট। বাইরে থেকে অনেক পুরুষই আপনাকে লোক দেখাবে, বাট তারা আপনার আপন নয়। একসময় আপনার কাছ থেকে স্বার্থ সিদ্ধি করে তারা আপনাকে ছেড়ে চলে যাবে। সো নিজের স্বামীকে কখনো কষ্ট দেবেন না। নাম্বার 7, অন্যায়ভাবে কারো অর্থ সম্পত্তি টাকা পয়সা দখল করবেন না, কারণ আপনি কারো কাছ থেকে কিছু কেড়ে নিলে দেখা যাবে একদিন মহান আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আপনার সবচেয়ে পছন্দের কিছু একটা কেড়ে নেবে। সো অন্যের কাছ থেকে কোনোদিন কোনো কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না, তা আপনার জন্য কখনোই শোভনীয় হবে না। এই 7টা আমল যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারেন, তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এই 7টি কাজ জীবনে যারা কোনোদিনও না করে, মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে এবং তারাই দেখা গেছে পরিশেষে জান্নাতের অধিকারী হয়। সুপ্রিয় ভাই বোনেরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।